এই প্রজেক্টের আন্ডারে, এই যে পাইলট প্রজেক্ট, এটার আন্ডারে আপনার 2610 2600 না 2500 এর মধ্যে ধরেন গাড়িগুলি তো আগের গাড়ি। মূল বিষয়টা হলো আমরা শৃঙ্খলায়ন করতেছি। আপনারা নিজেরাই এর সাক্ষী যে মোড়ে যত্রতত্র যাত্রীরাও হাত উঠে, আমরাও নামাই, আমরাও নেই। এই সিস্টেমের কারণে যানজট হয়, অসম প্রতিযোগিতা হয় এবং আপনার দুর্ঘটনা। এটাকে রোধ করা, কমিয়ে আনা এবং যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে নির্দিষ্ট স্থান থেকে এবং নির্দিষ্ট টিকিটের মাধ্যমে তার গন্তব্যে যেতে পারে, ওঠানামা করতে। এটাই হলো মুখ্য উদ্দেশ্য। আর এই ব্যবস্থাপনায় ধরেন আগে যেটা ছিল, আপনি চেঞ্জ দেখতে পাবেন এতটুকু যে আগে ছিল যে গাড়িগুলি খুব অসম প্রতিযোগিতা করতো। রিজন কি? রিজন ছিল গাড়িগুলি সব কন্ট্রাক্ট চলত, অর্থাৎ একজন চালক মালিককে একটা নির্দিষ্ট হারে কন্ট্রাক্টের মাধ্যমে টাকা, অর্থাৎ মালিকানাটা তার কাছে, এবং সে ওই টাকা পুরো করতে গিয়ে অথবা তার চেয়ে বেশি লাভবান হতে গিয়ে সে রাস্তায় গিয়ে কোনো ট্রাফিক বা কোনো নিয়ম বালাই এবং একে অপরকে অসম প্রতিযোগিতা এবং একে অপরকে ব্যারিকেড দেওয়া, আপনারাই বলেছেন যে এগুলির কোনো শৃঙ্খলা নেই। আমরা এই বিষয়ে অনেক কাউন্সিলিং, অনেক সভা, অনেক মডিফিকেশন ক্লাস এগুলি করছি, কিন্তু দেখা যায় যে বুঝাইলে আমরা যখন বুঝাই যে এটা করা উচিত নয়, এই দুই গাড়ির প্রতিযোগিতার কারণে একটা মানুষ চাপা পড়ে মারা গেল, এটা কেন হলো? আবার যাত্রী সিটিং হয়ে গেছে, ওভার স্ট্যান্ডিং এর জন্য সে দাঁড়িয়ে আছে, আবার স্ট্যান্ডিং হয়েছে আরও ওভারলোডের জন্য দাঁড়িয়ে আছে। কেন? ওই যে কন্ট্রাক্ট তাকে পুরো করতে হবে অথবা লাভবান হতে হবে। এই সিস্টেমটাকে আমরা বাদ দিয়ে আমরা করতে চাই চালক তার ন্যায্য দৈনিক অথবা ত্রৈমাসিক অথবা মাসিক অথবা ষান্মাসিক যেভাবেই চুক্তি হোক তার বেতন সে সম্পন্ন পাবে, আর মালিক তার লাভ লসের ভারটা মালিক বহন করবে। এবং যাত্রী সেক্ষেত্রে টিকিটিংয়ের মাধ্যমে নির্দিষ্ট স্থান থেকে উঠানামা করবে। তাহলে কি হবে? চালকের বা স্টাফদের আপনার লাভ লসের বা তাদের এক্সট্রা কোনো অ্যাংজাইটি বা হেডেক থাকবে না। এতে তার ন্যায্য ভাড়া সে পাবে, বেতন সে পাবে, মালিক লাভ লোকসানের ভারটা সে বহন করবে। এবং অসম প্রতিযোগিতা করার জন্য বা বেশি যাত্রী নেওয়ার জন্য, কম যাত্রী নেওয়ার জন্য, যেমন সিটি সার্ভিসের নিয়ম হলো আপনার স্টপেজে যাবে, পিক অ্যান্ড ড্রপ অ্যান্ড পিক, যা আছে তা নিয়ে চলে যেতে হবে। এখানে দেখেন যাত্রীরাও অনেকে আমাকে কমপ্লেন করে, আপনাদের এই সার্ভিস দেখা গেল যে গাড়িটা সিটিং হয়ে গেছে, স্ট্যান্ডিং হয়ে গেছে, তারপরও দাঁড়ায় আছে। যদি তাদেরকে বলি যাও না কেন, তারা এটা কর্ণপাত করে। এই অনলি দ্য রিজন। এই রিজনটা নিরূপণ করার পর একটা মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে, প্রশাসনে আলোচনা হয়েছে, আমরা নিজেরা আলোচনা করেছি, দেন আমরা মালিকদেরকে নিয়ে কাউন্সিলিং করেছি যে এইটার থেকে আমাদের ফিরে আসতে হবে। আমরা ব্যবসা করি ঠিকই, কিন্তু আমরা জনগণকে যে সেবা দিই এটাও আমাদের মাথায় রাখতে হবে। এবং নগর পরিবহনের যে একটা ব্যবস্থাপনা, এটাকে সুশৃঙ্খল যানজটবিহীন রাখতে হবে। এখানে সরকারকে সহযোগিতা করতে হবে, জনগণকে সহযোগিতা করে নিরাপদে তাকে আমার গন্তব্যে পৌঁছাতে হবে। এবং রাস্তাঘাট আমাকে আমার মতো ব্যবহার করলে হবে না, নিয়ম মেনে ট্রাফিকের অনুযায়ী ব্যবহার করতে হবে। অনেকাংশেই মালিকরা শ্রমিকরা এটা